হজের মতো একটি ইবাদত করতে গিয়েও ব্লগ ভিডিও বানিয়ে ইনকামের ধান্দা করলে হজ হবে কিনা? আল্লাহ মাফ করুন, যে হজের যে ইবাদত, এই ইবাদতকে মানুষের সামনে প্রকাশ করে সেখান থেকে সুফল বা সুবিধা ভোগ করা, এটা সন্দেহাতীতভাবে হজের যে এখলাস সেটাকে নষ্ট করে। আর কোনো ইবাদত করতে গিয়ে যদি এখলাস না থাকে, এখলাস যদি নষ্ট হওয়ার মতো কোনো কাজ করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা সন্দেহাতীতভাবে গর্হিত কাজ, জঘন্য কাজ এবং গ্রহণযোগ্য কোনো কাজ নয়। এই জন্য এই সমস্ত বিষয়গুলোতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত এবং এ ধরনের অন্যায়, এ ধরনের গুনাহের কাজগুলো থেকে সরে আসা উচিত। বিশেষ করে যখন উদ্দেশ্যই হবে যে আসলে আমি সেখানে গিয়ে কিছু ভিডিও করব, কিছু আপনার সেখান থেকে হবে এই হজের ইবাদত দিয়ে, ইহরামরত অবস্থার ছবি দিয়ে, ভিডিও দিয়ে। উদ্দেশ্য যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ইবাদতকে নষ্ট করবে এবং সওয়াব এর পরিবর্তে গুনাহের আশঙ্কা রয়েছে এই লৌকিকতার কারণে। আর যদি সেরকম কোনো অসৎ উদ্দেশ্য না থাকে, জাস্ট শখের বশত করেছেন বা এটা করে তিনি অন্যদেরকে উৎসাহিত করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এটা নিয়তের উপর নির্ভর করবে। কোনো কোনো ক্ষেত্রে গুনাহ না হলেও কাজটা অনুত্তম হবে নিজের ইবাদতের প্রকাশের মানসিকতার কারণে। আবার কখনো কখনো যদি উদ্দেশ্যটা সেরকম হয়, তাহলে সেক্ষেত্রে এটি সওয়াবের কারণও হতে পারে। যদি হয় যে আমি এমন কাউকে আসলে দেখাতে চাচ্ছি যে লোক দেখে হজ করতে আগ্রহী হবে, আমি সেই উদ্দেশ্যে করছি। কিন্তু সাধারণত এখানে লৌকিকতার দিকটাই প্রাধান্য পায়। এজন্য নিজের ইবাদতকে রিস্কের মধ্যে না ফেলতে চাইলে অবশ্যই এ ধরনের ব্লগ, ভিডিও ইত্যাদি এরকম অবস্থা না করা উচিত। আর যদি ইনকামের ধান্দা থাকে, ভিউ কামিয়ে সেখান থেকে অ্যাডসেন্স করে টাকা কামাই করবে বা লাইক কমেন্ট কামাইবে, মানুষের বাহবা নিবে, বা পেজের রিচ বাড়াবে, নিজের রিচ বাড়াবে, এই ধরনের উদ্দেশ্য যদি থাকে, তো সন্দেহাতীতভাবে সেটি হজের যে ইবাদত, সেই ইবাদতের মূল প্রাণকে নষ্ট করবে। আজকাল সব জায়গাতেই এই মোবাইল এবং সেলফি এবং ছবি তোলা, ভিডিও তোলা, ব্লগ করা, এটি সব ক্ষেত্রে আমরা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমাদের এই ইনকামের ধান্দা বা পপুলার হওয়ার ধান্দা, এটা সব জায়গাতেই আমরা আপনার বজায় রাখছি। এমনকি নিজের আত্মীয়স্বজন মারা যাচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, সেটা দিয়েও একটা ধান্দা করার টার্গেট বা মানসিকতা আমাদের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে হজের যে সফর, এই পুরো সফর জুড়ে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, তওয়াফে, সাইতে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর জিয়ারত করতে যাচ্ছে মানুষ, সেখানেও দেখা যাচ্ছে যে এই ছবি তোলার যে হিড়িক, ভিডিও করা হিড়িক পড়ে যায় সেখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর, সেটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা। এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমরা যখন জানালা দিয়ে তার কবরের ছবি তোলার চেষ্টা করি, উকিঝুঁকি মারার চেষ্টা করি, এটা তার প্রাইভেসিটিকে নষ্ট করে এবং এটা আদবের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু কবরে আইদা, তোমরা আমার কবরকে ঈদের উপলক্ষ, আনন্দ বা উৎসবে পরিণত করো আমার কবর জিয়ারতকে। তো আমরা যেভাবে সেখানে ভিডিও লাইভ দিতে থাকি, ছবি তুলতে থাকি, কিছুটা সেই বিষয়ে পরিণত হয় কিনা, অর্থাৎ এটাকে আনন্দ উৎসবে পরিণত করছি কিনা, এটা বোধহয় চিন্তা করার সুযোগ রয়েছে। যেখানে তার কবর জিয়ারত করার সময় আমাদের চোখের পানি থাকা উচিত, আমাদের কান্নার রোল হওয়া উচিত, সেখানে আমরা এ ধরনের কর্মকাণ্ড করে আমরা আরো গুনাহগার হচ্ছি কিনা সেটি আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন।